بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে আবারও প্রশ্নোত্তর আলোচনায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন আছে, ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম একজন ভাই প্রশ্ন করেছেন যে গীবত কাকে বলে? আমাদের সমাজের নেতারা একে অপরের দোষ বর্ণনা করেন, এটা কি গীবতের অন্তর্ভুক্ত হবে? জি, গীবতের সংজ্ঞায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাই সম্পর্কে এমন কিছুর উল্লেখ যেটি সে অপছন্দ করে। অর্থাৎ আমার একজন ভাই সম্পর্কে এমন একটি জিনিসের উল্লেখ আমি করলাম তার অগোচরে, যেটি তিনি যদি এখানে থাকতেন পছন্দ করতেন না যে আমি এই কথাটির উল্লেখ করি। এ কথা বলার পর সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ তাকুন ফীহি মা আকুলু, আমি যে কথাটি বলছি সেটি যদি আমার ভাইয়ের মধ্যে থাকে, যে দোষের উল্লেখ আমি করছি এই দোষ যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলেও কি সেটি গীবত হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যেটা বলেছো সেটা যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে তখনই তুমি তার গীবত করলে, আর তুমি যা বলবে তা যদি তোমার ভাইয়ের মধ্যে না থাকে দোষটা, ফাকাদ বাহাত্তাহু, তখন তুমি তাকে বুহতান তথা অপবাদ দিলে, মিথ্যা অপবাদ দিলে। তাহলে একজন ভাইয়ের মধ্যে একটি দোষ আছে, এই দোষটা সমাজে প্রকাশ করলে তিনি লজ্জিত হবেন, তিনি লজ্জা পাবেন, তিনি চান না এই দোষটা মানুষের সামনে প্রকাশ করা হোক। এমন জিনিসের উল্লেখ হচ্ছে গীবত, হাদিসের বক্তব্য অনুযায়ী। এখন আমরা একটু ব্যাখ্যায় যাই। এখন মনে করেন যে গীবতটা দোষটা দু রকমের হতে পারে। একটা হচ্ছে তার ব্যক্তিগত দুর্বলতা, ব্যক্তির কিছু দুর্বলতা থাকতে পারে। যেমন একজন লোক সে আপনার মদ খায়, মানুষ জানে না মদ খায়, মানুষের সামনে সলাত আদায় করে, গোপনে সলাত আদায় করে না। আপনার কি বলে জেনার সাথে লিপ্ত আছে। এই যে তার ব্যক্তিগত যে দোষগুলো, এগুলো এক রকমের গীবত, এগুলো আলোচনা করা এক রকমের গীবত। আরেক দোষ হচ্ছে আপনার তার চিন্তা চেতনা, তার মতাদর্শ, সে এক রকমের মতাদর্শে বিশ্বাসী, এক রকমের মতবাদে বিশ্বাসী, যে মতবাদটা ভুল, যে মতবাদটা ভ্রান্ত, সেটাকে আমি আলোচনা করে ভ্রান্ত প্রমাণ করলে এটিওতে সে অপছন্দ করবে। তাহলে এই জিনিসটাও কি গীবত হবে কি না? ব্যক্তিগত কোনো রকমের দোষ যদি থাকে, সেটি যদি সমাজের সাথে সম্পৃক্ত না থাকে, সমাজের সাথে সম্পৃক্ত যদি না থাকে তাহলে সেটি বলা যাবে না। যেমন একজন ব্যক্তি আপনার মদ খায়, আপনি দেখেছেন, কাউকে জানিয়ে খায় না, আপনি দেখেছেন ভদ্রলোক সমাজে, কিন্তু সে যে মদ খায় এই কথা মানুষ জানুক সে এটাও নিজেও চায় না। এই ব্যক্তির এই দোষটা মানুষকে বলা যাবে না, এটি নিষেধ। কিন্তু অবস্থা যদি এমন হয়
এই ব্যক্তি একটা মদের দোকান দিয়েছে, সমাজের যুবকেরা ওই দোকানে গিয়ে মদ পান করছে, সমাজ কলুষিত হচ্ছে, মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, বাবার সাথে সন্তানের সম্পর্ক নষ্ট হচ্ছে, সমাজের যুবতী মেয়েরা নিরাপদে রাস্তায় হাঁটাচলা করতে পারছে না, সন্ধ্যার পরে বাহিরে যেতে মানুষ ভয় পাচ্ছে। এই অবস্থায় ওই ব্যক্তির এই দুষ্কৃতি, এই অপরাধের কথা মানুষকে অবশ্যই জানাতে হবে মাসলাহার স্বার্থে, কল্যাণের স্বার্থে। তার দোষ বর্ণনা করছেন ব্যাপারটা এরকম না, তখন উদ্দেশ্য থাকবে মানুষকে সচেতন করা যে এই লোকটা মদের ব্যবসার সাথে জড়িত, তার সাথে যেন আপনার ছেলেরা যেন না মিশে, তার ব্যাপারে যেন মানুষ সতর্ক থাকে। জমির দালাল আছে না, জমির দালালি করে বিক্রি করে দেয় জমি। এখন এমন একজন দালাল যে মানুষকে, সহজ সরল মানুষ পেলে আপনার ভুয়া দলিল বুঝিয়ে দিয়ে জমি বিক্রি করে, এমন দালালের ব্যাপারে মানুষকে সতর্ক করা যাবে, এটি গীবত হবে না। আরেকটি হচ্ছে, একজন লোক আপনার ঘরে চুরি করলো, এটা তো তার একটা দোষ নাকি গুণ? চুরি করার দোষ না গুণ? অবশ্যই দোষ। এখন এই কথাকে আপনি আপনার সমাজের যিনি মাতব্বর আছেন, কাজী যিনি বিচারক, তার কাছে গিয়ে কি আপনি বলবেন না যদি দেখে থাকেন সে চুরি করেছে? এটা তো তার দোষ, সে অপছন্দ করবে বলেন, তারপরেও সেটি বলতে হবে, এটি গীবত হবে না। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসু ইল্লা মান যুলিম। কোনো মন্দ কথার উল্লেখ, মন্দ কথার প্রকাশ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। তবে যে ব্যক্তি মাজলুম, নির্যাতিত হয়েছে, ওই ব্যক্তি বলতে পারে। একটা মেয়েকে রেপ করা হয়েছে, সে কি তার বিচার চাবে না? আপনার ঘরে চুরি করা হয়েছে, আপনি কি আপনার বিচার চাবেন না? এটি তো তার দোষ, তারপরেও বলতে হবে। এই হলো ব্যক্তিগত আমলের দুইটা ভাগ। যদি সমাজ সংক্রান্ত হয়, সমাজের মানুষের স্বার্থের সাথে জড়িত হয়, তাহলে বৃহত্তর স্বার্থে তার এই দোষটা মানুষের সামনে বলতে হবে। তবে আপনার ইন্টেনশন যেন এরকম না থাকে যে তার সাথে আপনার ব্যক্তিগত ক্ল্যাশ আছে, এই কারণে তার দোষগুলো মানুষকে বলে আপনি মজা পাচ্ছেন, তাহলে কিন্তু আপনার আলাদা গুনাহ হবে। আর একটা হচ্ছে, একজন ব্যক্তি খারাপ মতবাদ লালন করে, ইসলাম বিধ্বংসী মতবাদে বিশ্বাসী, মাজার পূজার কথা প্রচার করছে, শিরকের কথা প্রচার করছে, তারপর আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনকে বাদ দিয়ে যে সমস্ত মিসকিনেরা এই সমাজের মানুষদের জন্য মতবাদ লিখে গিয়েছে, তাদের মতবাদ প্রচার করছে, তাদের এই কথাগুলো মানুষকে বলা, তারা অপছন্দ করলেও এটি মানুষকে বলতে হবে। কারণ মানুষকে যদি আপনি সচেতন না করেন, তাহলে মানুষজন তার ভুল এই ফাঁদে পা দিয়ে তারা ধ্বংসের দিকে চলে যাবে। এই কারণে তাদের এই দোষগুলো মানুষের সামনে বলা যাবে। এখানে একটি বিষয় আমি খুব গুরুত্বের সাথে উল্লেখ করছি, যদি এমন হয় আমাদের সমাজের একজন আলেম, যিনি আকীদাগতভাবে, বিশ্বাসগতভাবে যার মধ্যে ভুল ভ্রান্তি খুব কম আছে, এমন সব আলেমদের যদি আমলগত ব্যাপারে কোনো ত্রুটি থাকে বা কোনো আলোচনায় ছোটোখাটো ভুল কথাবার্তা বলে থাকেন, তাহলে সর্বপ্রথম ওই আলেম যদি জীবিত থাকে তার সাথে আলোচনা করতে হবে, মোহতারাম আপনার এই ব্যাপারগুলো কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক, আপনি আমার সাথে একমত হবেন কিনা জানি না, তবে আমার দৃষ্টিতে এগুলো কোরআন এবং সুন্নাহর সাথে সাংঘর্ষিক। ব্যক্তিগতভাবে ওনার সাথে এমনভাবে আলোচনা করতে হবে। করার পরে উনি অবশ্যই একটি ফিডব্যাক ওনার কাছ থেকে আসবে, ওনার একটি মতামত আসবে। এরপরেও যদি উনি সত্যকে অস্বীকার করেন, তখন লোক সমাজে এরকম আলোচনা করে মানুষকে ডেকে বলা যাবে যে এই মানুষটার আকীদা নষ্ট, এই মানুষটার আমলগুলো ভালো না, খারাপ কথাগুলো মানুষের মাঝে প্রচার করছে। এর আগ পর্যন্ত আমি এবং আপনি যদি ওই ভাইয়ের আমলগত দুর্বলতা বা ছোটোখাটো ভুল ভ্রান্তি আমি মানুষের মাঝে প্রচার করি, আর তার ব্যাপারে একটা বাজে চিন্তা মানুষের অন্তরে ঢুকে যায়, ওই ব্যক্তি যদি তাওবা করে ফেলে,
তাহলে আমি যে মানুষকে তার ব্যাপারে বাজে চিন্তার পেছনে আমি ইন্ধন দিলাম, এজন্যে আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হতে পারে। এজন্যে উচিত হবে কোনো একজন ব্যক্তির, নেতার দোষ যদি থাকে, ব্যক্তিগতভাবে তাকে সলিউশনের চিন্তা করা, তাকে পরামর্শ দেয়া। আর দিন আন নাসিহা, দিনটাই হচ্ছে কল্যাণ কামনা করা। আপনি তার কল্যাণ কামনা করবেন, তারপরেও যদি তার সলিউশন সে গ্রহণ না করে, তখন মানুষের স্বার্থে আপনি তার ব্যাপারগুলো মানুষকে বলতে পারেন। আশা করি উত্তরটি পেয়েছেন। তারপরে একজন ভাই প্রশ্ন করেছেন, রোগ মুক্তির জন্য পাথরের আংটি ব্যবহার করা যাবে কি? পাথরের আংটি বলেন, বালা বলেন, তাগা বলেন, যাই বলেন, রোগ মুক্তির জন্য অষ্টধাতু, ষষ্ঠধাতু, শতধাতুর আংটি, এই টাইপের জিনিসগুলোতে যদি আপনি মনে করেন আপনার রোগ মুক্তি আছে, তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জায়গায় ওই পাথরকে রেখে দিলেন। হিন্দুরা যেমন লক্ষ্মীকে মনে করে ধনের দেবী, সরস্বতীকে মনে করে বিদ্যার দেবী, আপনিও এই পাথরকে মনে করলেন রোগ মুক্তির দেবতা। জাহিলি যুগের ব্যক্তিরা, জাহিলি যুগের মুশরিকরা, তারা লাত, মানাত, উজ এগুলোর পূজা করত। এগুলো স্টোন ছিল, আপনার এটাও স্টোন। তারা মনে করতো লাত, মানাত, উজকে যদি আমি সমাদর করি, তাহলে তারা আমার জীবনের ভাগ্যের পরিবর্তন আনতে পারবে, পরিবর্তনের সাহায্য সহযোগিতা করতে পারবে। আপনি যদি মনে করেন যে পাথর আমার রোগ মুক্তির পেছনে কারণ, ওয়াসিলা হবে, এটি আপনার জন্য শিরক। অনেকে বলে থাকেন যে সমস্ত কিছু সমাধানকারী আল্লাহ, এই কথা বলেও ওনারা পাথর বিক্রি করছেন ভাগ্য পরিবর্তনের জন্য। ওনারা বলছেন যে আল্লাহই তো মানুষের ভাগ্য পরিবর্তন করবেন, কিন্তু এই পাথরটা ওয়াসিলা হয়ে কাজ করবে। এই টাইপের চিন্তা করাটাও শিরক। জাহিলি যুগের লোকদেরকে যদি আল্লাহ রাসূল যখন তাদেরকে বলতো যে তোমরা কেন এই দেবদেবীর পূজা করছো, তখন তারা বলতো কি জানেন? আল্লাহ পবিত্র কোরআনের 39 নম্বর সূরা জুমারে 3 নম্বর আয়াতে উল্লেখ করছেন, তারা উত্তর করতো, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো এই দেবদেবীকে পূজা করি না, আমরা তাদের কাছে এজন্যই যাই যে তারা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দিবে। তাহলে এই আংটি আপনি ব্যবহার করার মানে হচ্ছে এই আংটির ওয়াসিলায় আপনি সুস্থ হবেন। নাউজুবিল্লাহ, এই আংটি আপনাকে সুস্থতায় পৌঁছে দেওয়ার জন্য ওয়াসিলা হবে, মাধ্যম হবে, এটি শিরক। আল্লাহ রাসূল একজন ব্যক্তির হাতে বা শরীরে বালা দেখতে পেলেন, জিজ্ঞেস করলেন তুমি এটি কেন পড়েছো? সে বলল আমি দুর্বলতা অনুভব করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটি তোমার দুর্বলতা বাড়ানো ছাড়া কমাবে না, আর এই অবস্থায় যদি তুমি মারা যাও, লান তুফলিহ, তুমি সফল কাম হতে পারবে না। তুমি কিয়ামতের দিন সফল হতে পারবে না মানে ফেল করবে, আর ফেইলাররা যাবে কোথায়? জাহান্নামে। এজন্যে রোগ যদি হয়ে থাকে ওষুধ খেতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। আরেকটি প্রশ্ন, আমাদের সমাজের কেউ কেউ বলে থাকেন যে সলাতে পায়ে পায়ে মিলে দাঁড়ালে সলাতের কনসেন্ট্রেশন নষ্ট হয়, এই কথাটা কি ঠিক? আর পায়ে পায়ে মিলিয়ে দাঁড়াতে হবে, এই ব্যাপারে সহিহ হাদিসের বক্তব্য কি? জি, শরিয়াতের ব্যাপারগুলো আমার এবং আপনার দৃষ্টিতে ঠিক না ব্যাঠিক, এটি চিন্তা করলে আপনি মুসলিম থাকতে পারবেন না। আপনার দৃষ্টিতে যদি ঠিক না হয় তাহলে আপনি মানবেন না, আর আপনার দৃষ্টিতে ঠিক হলে মানবেন, ঠিক না হলে মানবেন না, এই চিন্তা যদি পোষণ করেন তাহলে আপনি মুসলিম থাকতে পারবেন না। কারণ কেন পারবেন না? ইসলামের অনেক ব্যাপার আপনার দৃষ্টিতে, আপনার চিন্তায় নাই মিলতে পারে। কেন মিলবে না? কারণ খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছে। আপনার এই আকলটা, দেমাগটা, এটার লিমিটেশন আছে, এটার মধ্যে লিমিটেড জায়গা আছে। এমন আপনি এক আনলিমিটেড ব্যাপার জিনিস নিয়ে চিন্তা গবেষণা শুরু করলেন, তো 4 জিবি মেমরি কার্ডে কি আপনার 6 জিবি ডাটা লোড নিবে? নিবে না। তাহলে আপনার
লিমিটেড ব্রেন দিয়ে চিন্তা করে একটা সমাধান নাই আপনি পেতে পারেন, তাই বলে কি আপনি মানবেন না? এরকম চিন্তা যদি করেন তাহলে মুসলিম থাকা কষ্টকর হয়ে যাবে। পায়ের সাথে পা সলাতে মিলে দাঁড়ালে কনসেন্ট্রেশন নষ্ট হয়, এটি আপনার কথা। আর রাসূলের কথা হচ্ছে পায়ের সাথে পা মিলে না দাঁড়ালে আপনাদের সলাতের কনসেন্ট্রেশন নষ্ট হবে, আপনাদের সলাত নষ্ট হবে, আপনাদের সলাতে শয়তান ওয়াসওয়াসা দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য গ্রহণ করব নাকি আপনার মতো হুজুরের বক্তব্য আমি গ্রহণ করব? কার বক্তব্য গ্রহণ করব? রাসূলের বক্তব্য গ্রহণ করব। রাসূল বলেছেন, ওয়ালা তাযারু ফুরুজাতিল লিশ-শাইতান, তোমরা শয়তানের জন্য মাঝখানে ফাঁক রেখে দিও না। আমি দেখেছি শয়তান বকরির বাচ্চার মতো আটসাট হয়ে ভেতরে ঢুকে তোমাদের সলাতের মধ্যে তোমাদের মনোযোগ নষ্ট করে দেয়, কনসেন্ট্রেশন নষ্ট করে দেয়। আল্লাহ রাসূল বলেছেন, সুদ্দুল খলাল, ফাঁকগুলোকে বন্ধ করো। হাযু বাইনাল মানাকিবি ওয়াল আকদাম, কাঁধ এবং পা মিলিয়ে দাঁড়াও। আল্লাহ রাসূল বলেছেন, লা তাখতালিফু ফাতাখতালিফা কুলুবুকুম, তোমরা একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হয়ে দাঁড়াবে না, মিশে মিশে দাঁড়াও। বিচ্ছিন্ন হয়ে দাঁড়ালে ফাতাখতালিফা কুলুবুকুম, তোমাদের অন্তরের মধ্যেও বিচ্ছেদ তৈরি হয়ে যাবে। এই সলাত আজকে ঠিক হচ্ছে না বিদায় আজকে আমাদের আমলগুলো ঠিক হচ্ছে না। ইসলাম এমন এক মতবাদ, যে মতবাদ আসমানের নিচে মাটির উপরের সমস্ত মানুষদেরকে এক প্ল্যাটফর্মে এনে দাঁড় করাতে সক্ষম হয়েছে। অন্য কোনো মতবাদ সমস্ত শ্রেণীর ধর্ম বর্ণ পেশা নির্বিশেষে সব মানুষকে এক প্ল্যাটফর্মে আনতে পারে নাই, ইসলাম পেরেছে এই সলাতের মাধ্যমে। আপনি বাড়ির মালিক, আপনিও মসজিদে এসছেন, বাড়ির কাজ করাচ্ছেন, আপনার বাড়ির রং মিস্ত্রি সেও আপনার বাড়িতে কাজ করছে, আপনার বাড়ির জারুদার সে আপনার ঘর পরিষ্কার করছে, সে আপনার ঘর পরিষ্কার করে ওযু করে মসজিদে চলে আসছে, তার কাপড়ে হয়তো ধুলাবালি লেগে আছে। আপনার রং মিস্ত্রি পেইন্টিং করছিল, আজান হয়েছে, এটি রেখে সে ওযু করে মসজিদে চলে এসছে। আপনিও দাঁড়িয়েছেন, এক পাশে রং মিস্ত্রি আর এক পাশে ঝাড়ুদার, আপনি কোটিপতি। ইসলাম বলেছে পায়ে পায়ে কাঁধে কাঁধে মিলিয়ে দাঁড়াতে হবে, কারণ আনতুম ইবাদাল্লাহ, তোমরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম। আল্লাহর সামনে সমস্ত মানুষ এক, তার সামনে মানুষের মধ্যে কোনো রকমের পার্থক্য ভেদাভেদ নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আমার এবং আপনার তাকওয়া দেখবেন। আমার চেয়ে আমার ঝাড়ুদারের, আমার চেয়ে আমার রং মিস্ত্রির তাকওয়া আল্লাহর কাছে বেশি হতে পারে, তাহলে সে আমার চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় পাত্র। এই জন্যে সলাতে কাঁধে কাঁধে পায়ে পায়ে দাঁড়াতেই হবে, এটি উল্লেখযোগ্য একটি সুন্নাহ। আজকে এই সুন্নাহর কথা আমরা আলোচনা করি না। কেউ কেউ এটিকে ওয়াজিব পর্যন্ত বলেছেন, আমরা ওয়াজিব বলছি না, আমরা এটিকে সুন্নাহ পর্যন্ত সীমাবদ্ধ করছি। অবশ্যই কাঁধে কাঁধে পায়ে পায়ে মিলে দাঁড়াতে হবে। রাসূল বলেছেন এতে করে আমাদের মধ্যে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, আন্তরিকতা বাড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইসলামটাকে ইসলামের মেজাজে চিন্তা করার তৌফিক দান করুন, ইসলামকে আমাদের মেজাজে যেন আমরা চিন্তা না করি, আমিন। তারপরে আরেকজন ভাই প্রশ্ন করেছেন, আমাদের সমাজের এক শ্রেণীর লোক বলে থাকেন যে যত কল্লা তত আল্লাহ, এই কথাটি কেমন? জি, এই বিশ্বাস যদি কেউ করে যে যতটা মাথা আছে ততজন আল্লাহ, তাহলে তো সে শুরুতেই সূরা ইখলাস, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইডেন্টি আছে, আল্লাহর পরিচয় আছে, কোরআন কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলুন তিনি আল্লাহ এক, এই কথাকে সে অমান্য করলো। খ্রিস্টিয়ানরা তো আল্লাহ বলে তিনজন, একজন হচ্ছেন গড, পবিত্র আত্মা, আর হচ্ছে কি যিশু, এই তিনজন, ম্যারি, যিশু আর হচ্ছেন আল্লাহ, এই তিনজন। আর ওনারা তো কোটি কোটি মানুষ, মানে এটা হচ্ছে বহুশ্বরবাদ। এগুলো হিন্দুদের এই কনসেপ্ট থেকে মুসলিমদের মধ্যে এটা আসছে যে যতটা কল্লা আছে ততটা আল্লাহ আছে। আল্লাহ হচ্ছেন একজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন। তিনি আপনাকে পরিচালনা করার জন্য আপনার কলবের মধ্যে এসে বসে থাকতে হবে, এটার মুখাপেক্ষী তিনি না। তিনি আরশ থেকেই আপনাকে পরিচালনা করার যোগ্যতা ক্ষমতা রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন, তিনি আরশে আছেন, সেখান থেকে তিনি আপনাকে এবং আমাকে পরিচালনা করছেন। তার শক্তি, তার সামর্থ্য
সব কিছু আমাকে এবং আপনাকে বেষ্টন করে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হক বোঝার তৌফিক দান করুন, আমিন। জি, রমজানকে 3 ভাগে ভাগ করা, রহমত, বরকত, নাজাত। জি, এই ব্যাপারে একটি হাদিস এসছে, হাদিসটি সহিহ না। এই ব্যাপারে একটি হাদিসের উল্লেখ করা হয়, কিন্তু হাদিসটি সহিহ না। এই জন্যে গোটা রমাদানটাই আপনার রহমতের, গোটা রমাদানটাই বরকতের, গোটা রমাদানটাই তো আপনার নাজাতের। শুধুমাত্র শেষ 10 দিন যদি নাজাতের হয়, তাহলে প্রথম 10 দিনে যদি আমি আল্লাহর কাছে নাজাত চাই, আমার রব কি আমাকে নাজাত দিবেন না? আল্লাহ তো বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতেই দুনিয়ার আকাশে নেমে এসে বলেন, কে নাজাত চাও, মুক্তি চাও, মাফ চাও, আমি মাফ করব। তাহলে আপনি প্রথম 10 দিন যদি নাজাত থেকে বাদ দিয়ে দেন, তাহলে তো এটা কিভাবে হবে? এটা আসলে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, হাদিসটি সহিহ না। এই জন্য পুরাটাই রহমতের, পুরাটাই বরকতের, পুরাটাই নাজাতের। আল্লাহ আমাদেরকে রহম করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নিরাকার নাকি আকার আছে? জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার, আকৃতি আছে। এই ব্যাপারে কোরআনে অসংখ্য আয়াত আছে। যেমন সূরা আর রহমানে আছে না, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামতের দিন সব কিছুই ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াজহ, তার চেহারা থাকবে। সূরা ফাতহা আল্লাহ বলছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত ওই সমস্ত বায়াত যারা করেছিল গাছের নিচে, তাদের হাতের উপরে ছিল। আল্লাহ বলছেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, আমার চোখের সামনে তুমি নৌকা বানাও, নূহকে বলেছেন। তাহলে আল্লাহর চোখ আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর চেহারা আছে, এটা কোরআন আমাদেরকে বলছে। এখন আল্লাহর হাত আমাদের মতো, আল্লাহর চোখ আমাদের মতো না। লাইসা কামিসলিহি শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকৃতি প্রকৃতি আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকৃতি কেমন সেটা আমরা জানি না। কোনো মানুষের আকৃতির মতো তার আকৃতি না, আমাদের হাতের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত কেমন সেটি আল্লাহই ভালো জানেন। আরে ভাই, একটা পিঁপড়া যদি হিমালয়ের পাদদেশে থেকে 1000 বার পোল্ট্রি খায় হিমালয়টার চূড়া দেখার জন্য, সে চূড়া তো দূরে থাক, হিমালয়টার একটু অংশ কি দেখতে পারবে? তাহলে একটা সৃষ্টি আর একটা সৃষ্টির সাথে যদি এত পার্থক্য থাকে সৃষ্টিকে চেনার পেছনে, তাহলে আল্লাহ হচ্ছেন স্রষ্টা আর আমরা হচ্ছে সৃষ্টি। তাহলে আল্লাহকে দেখা, আল্লাহকে বোঝা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকৃতি প্রকৃতি সম্পর্কে আপনার মাথায় চিন্তা আসবে কীভাবে? উনি তো স্রষ্টা, ক্লাসটাই তো ভিন্ন। এই জন্য আল্লাহ যেভাবে বলেছেন আমরা সেভাবে বিশ্বাস করি। এই ব্যাপারে আমরা বাড়াবাড়ি করতে চাই না, কারণ বাড়াবাড়ি করে আমি উত্তর পাবো না। কারণ আমার ব্রেন লিমিটেশন আছে, আমার দিমাগের লিমিটেশন আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি কি লিমিটেড? ইম্পসিবল, আনলিমিটেড। এই জন্য আখিরাতে গেলে আপনিও আনলিমিটেড জীবন লাভ করবেন, আপনিও আপনার হাত আর ধ্বংস হবে না, আপনার চোখ আর ধ্বংস হবে না। এই জন্য আপনি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পারবেন কিয়ামতের দিন। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার লা তুদামুনা ফি রুয়াতি। আল্লাহ রাসূল বলছেন, জারির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত হাদিস, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিয়ামতের দিন দেখতে পাবে যেমনভাবে তোমরা পূর্ণিমার চাঁদ দেখতে পারো। এই চন্দ্র যেমন দেখতে পাচ্ছ, এটা দেখার জন্য লাফালাফি মারামারি করতে হয় না, তাকাইলেই দেখা যায়, ঠিক আল্লাহকে এরকম দেখতে পাবে। উজুহু ইয়াউমাইযিন নাযিরা, উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। কিয়ামতের দিন কিছু চেহারা থাকবে উজ্জ্বল, তাদের রবের দিকে তারা তাকিয়ে থাকবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দেখতে পারবো তিনি কেমন, আমরা জান্নাতে যাওয়ার পরে। সে অপেক্ষায় আমাদেরকে থাকতে হবে। আর এর আগ পর্যন্ত আমরা এই বিশ্বাস করি আল্লাহর আকৃতি আছে, তিনি নিরাকার না, তার আকার আছেন, কিন্তু তার আকারটা কেমন আমরা জানি না। তার আকারের তুলনায় কোনো সৃষ্টির সাথে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি হাত, কুদরত মানে শক্তি, আর হাত মানে হাত, শক্তির হাত, এগুলো বলার দরকার নাই। কুদরতি হাত না কিসের হাত সেটা আল্লাহ ভালো জানেন। আল্লাহর হাত আছেন, হাত আছে, কেমন সেটা আমরা জানি না। সেটা কি কুদরতের না কিসের সেটা উনি ভালো জানেন। আমরা বিশ্বাস করি আল্লাহর হাত আছে, এতটুকু আমাদেরকে বিশ্বাস করতে বলেছে, আমি বিশ্বাস করলাম ইনশাআল্লাহ। আচ্ছা, আর কয়েকটি প্রশ্ন আছে, আমরা শেষ করে দিচ্ছি।
রমাদান মাসে তাহাজ্জুদের সময় কখন? জি, তাহাজ্জুদের সময় সবসময় এক সময়। কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলছেন, কুমিল লাইলা ইল্লা কলিলা, তুমি রাত জাগরণ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবে, কিন্তু কিছু সময় কি করবে না, সালাত আদায় করবে না, এই সময়টা বাদ রাখবে। নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, সেই সময়টা যতটুকু সময় বাদ যাবে সেটা অর্ধেক হতে পারে বা অর্ধেকের চেয়ে একটু কম হতে পারে। আচ্ছা, তাহলে আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন যদি আমরা দেখি, তাহলে দেখি যে এশার সালাত পরে উনি ঘুমিয়ে যেতেন, ঘুমিয়ে কিছুক্ষণ পরে আবার উঠে যেতেন। তাহলে বোঝা যায় তাহাজ্জুদের ওয়াক্ত হচ্ছে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, নফল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাজ্জুদকে, সেটি রাত্রের প্রথম অংশ ঘুমিয়ে তারপর উঠার পরে যে সালাত আদায় করা হয় সেটি হচ্ছে তাহাজ্জুদ। ঘুম থেকে ওঠার পরে যে সালাত আদায় করা হয় সেটি হচ্ছে তাহাজ্জুদ, সেটি প্রথম রাত্রির পরে, প্রথম রাত্রির পরে। কেউ কেউ রাতের 1/3 কথাও বলেছেন। যাই হোক, সেটি রমাদানে হোক, সব সময় হোক, সকল সময়ের জন্যই তাহাজ্জুদ। কিছু সময় ঘুমিয়ে নিয়ে উঠে যে সালাত আদায় করা হয় সেটি হচ্ছে তাহাজ্জুদ। আচ্ছা আচ্ছা, আরেকজন ভাই একটি প্রশ্ন করেছিলেন যে একজন সাহাবীর দাড়ি ছিল, রাসূল করিম একটি দাড়ি ছিল, তিনি তারপরে সেই দাড়িটি ছিঁড়ে ফেলেছেন। রাসূল রাগ করে বলেছেন যে তুমি কি জানো তোমার এই দাড়িতে কত হাজার ফেরেশতা ঝুলতেছিল? এটি আমিও শুনেছি, কিন্তু এটি কোনো হাদিসে আছে কিনা আমি জানি না, স্পষ্ট কোনো হাদিসের বক্তব্য কিনা আমি এই ব্যাপারে জানি না, আমি হাদিসে পাইনি। আমি যতগুলো হাদিস পড়েছি এরকম কোনো হাদিস আমি পাইনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আরেকটি প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এক এক সময় এক এক রকম এক একভাবে সালাত আদায় করতেন? যে এক সময় বুকের উপর, এক সময় নাভির নিচে হাত বাঁধতেন, এক সময় রফুল এদেন করতেন, এক সময় রফুল এদেন করতেন না? আচ্ছা, বুঝতে পেরেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় কি এক রকমই সালাত আদায় করতেন কিনা? ইসলামের বিধানগুলোর ক্ষেত্রে কিছু জটিল বিধান আছে যেগুলো প্রাথমিকভাবে একরকম ছিল, শেষের দিকে গিয়ে চেঞ্জ হয়ে গিয়েছে। যেমন মদ, প্রাথমিকভাবে জায়েজ ছিল মদ খাওয়া, গ্র্যাজুয়ালি সেটা কি হয়েছে, হারাম হয়ে গিয়েছে। এরকম অনেকগুলো ব্যাপার আছে। তো সালাত আদায়ের ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবার একরকম নামাজ পড়েছেন আর শেষের দিকে গিয়ে আরেক রকম সালাত আদায় করেছেন। এই ব্যাপারে একটি কথার উল্লেখ আমরা হাদিসে পাই, সেটি হলো আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার কি বলে আপনার শরীর একটু ভারী হয়ে গেল, অর্থাৎ বয়স যখন হতে লাগলো, তখন তিনি বসে বসে নফল সালাত আদায় করতেন, আর বাকি অন্যান্য সময় দাঁড়িয়েই সালাত আদায় করতেন। যখন শরীর একটু মোটা হয়ে গিয়েছে, মোটা বলতে একটু বয়স যখন হয়ে গিয়েছে, তখন তিনি মাঝে মাঝে নফল সালাতগুলো কি করতেন, বসে আদায় করতেন। নফল সালাত বসে আদায় করা যায়। পদ্ধতিগত পার্থক্য এই একটি হাদিস আমরা পাই, আরও হাদিস থাকতে পারে। কেউ কেউ বলেছেন যে আপনার সলাতে জিলসাতুল ইস্তিরাহ যেটাকে বলা হয়, অর্থাৎ আপনার কি বলে এটাকে, এক রাকাত পরে বসে তারপর ওঠা, এক রাকাত শেষ করে বসে তারপর ওঠা, 3 রাকাত শেষ করে বসে তারপর ওঠা। কেউ কেউ বলেছেন আল্লাহ রাসূল শেষ যুগে সেটি করেছেন। আমি জানি না এই মতটা সহি কিনা, আল্লাহই ভালো জানেন। আর বাকি সলাতের অন্যান্য পদ্ধতি রাসূল প্রথম দিকে একরকম করেছেন আর শেষের দিকে চেঞ্জ করেছেন, এরকম স্পষ্ট কোনো হাদিস আমি খুঁজে পাই না। তবে এই যে সলাতের পদ্ধতিগত পার্থক্য, বুকের উপর হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, রফল এদেন করা না করা, এই ব্যাপারগুলোতে সাহাবায়ে কেরাম এক এক রকম বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরামের বর্ণনার ক্ষেত্রে এক একজন এক এক রকম বর্ণনা করেছেন। যেমন নাভির নিচে হাত বাঁধার ব্যাপারে বর্ণনা আছে, আল্লাহ রাসূল নাভির নিচে হাত বেঁধেছেন। আবার বুকের উপর হাত বাঁধারও বর্ণনা আছে, আল্লাহ রাসূল বুকের উপর হাত বেঁধেছেন। আল্লাহ রাসূল রফুল এদেন করেছেন, এ ব্যাপারে অসংখ্য হাদিস আছে। আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে একটি হাদিস আছে, তিনি লোকদেরকে বলেছেন আমি কি তোমাদেরকে রাসূলের সালাত শিক্ষা দেব না? এই কথা বলে তিনি সালাত আদায় করলেন, প্রথমবার রফুল এদেন করলেন, এরপরে আর মাঝখানে তিনি সালাতের ভেতরে রফুল এদেন করলেন না। এই একটি হাদিস আছে, একটি হাদিসে এই কথার উল্লেখ আছে। এখন এই ব্যাপারগুলোকে যদি আপনি
একদম মাথাকে ঠান্ডা করে চিন্তা করেন, কোনো পক্ষে না গিয়ে, তাহলে আপনি দেখেন শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদ এই মতটি পোষণ করেছেন। আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে ওমর সহ অসংখ্য সাহাবী, খোলাফায়ে রাশিদিনের সবাই রফউল ইয়াদাইন করে সালাত আদায় করতেন, অসংখ্য হাদিসে আছে। এখন এই সহিহ হাদিসে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফউল ইয়াদাইন করতেন। একটি হাদিসে পাওয়া যায় উনি আমল শেখাতে গিয়ে করেননি। এখন আপনি চিন্তা করে দেখেন যে কোন জিনিসটার শক্তিশালী বেশি, কোন পক্ষটা শক্তিশালী বেশি, এরপর সিদ্ধান্ত আপনি নেবেন। যেহেতু এটি সালাত বিনষ্ট হয়ে যাবে এই কথা বলার কোনো রকম চান্স নাই, যে রফুল ইয়াদাইন না করলে সালাত নষ্ট হয়ে যাবে কথা বলা যাবে না, সওয়াবের কমতি থাকতে পারে। যেহেতু রফুল ইয়াদাইন সহিহ হাদিসে আছে রফুল ইয়াদাইন করার কথা, আপনি যদি না করেন রফুল ইয়াদাইন করলে যে সওয়াব হতো সেটি তো আপনি পেলেন না। অনুরূপভাবে বুকের উপর হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, বুকের উপর হাত বাঁধার হাদিস আছে স্পষ্ট আবু দাউদে, নাভির নিচে হাত বাঁধার হাদিস আবু দাউদে আছে, ইমাম আবু দাউদ বলেছেন হাদিসটি দয়ীফ। আর ওই হাদিস বর্ণনা করে উনি কোনো মন্তব্য করেন নাই, তার মানে বুকের উপর হাত বাঁধার হাদিসটি দয়ীফ না, দয়ীফ হলে তো উনি বলতেন। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার, কোনটি আপনি পালন করবেন। যদি শক্তিশালীটি পালন করতে চান করতে পারেন, আর যদি দুর্বলটা পালন করেন আপনি করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনাকে আমি জোর করতে পারবো না, আপনাকে আমার জোর করার দরকার নাই। তবে একটি এক্সাম্পল দিয়ে আমি আমার আলোচনা শেষ করতে চাই, সেটি হলো আমি প্রায় কথাটি বলে থাকি, একজন ভালো ছাত্র, একজন মেধাবী ছাত্র, গোল্ডেন A+ আশা করে এমন একজন ছাত্র পরীক্ষার হলে বসে আছে, প্রশ্নের উত্তর তার জানা আছে, যথেষ্ট সময় আছে, সুযোগ আছে, তারপরেও একটি অ্যান্সার সে পারে, সেটির 5 মার্কস 5 হতে পারে, 2 হতে পারে, সেটি সে অ্যান্সার না করে খাতা জমা করে দিয়ে চলে আসে, কখনোই না। ভালো ছাত্র হোক আর খারাপ ছাত্র হোক, পারলে অবশ্যই সে অ্যান্সার করে আসে, কারণ 2 মার্কসেরও অনেক দাম। তাহলে একজন মুসল্লি, আপনি সালাতে দাঁড়ালেন, আপনি জান্নাতুল ফেরদাউসের আশা করছেন, আপনার কাছে সুযোগ আছে, সময় আছে, সহিহ হাদিস আছে, তারপরেও আপনি ব্যাপারটি যদি আমল না করেন, তাহলে আপনি ওই ছাত্রের মতো যে উত্তর জানা আছে তারপরেও না লিখে চলে আসলো, তাকে আপনি বোকা বলছেন। আপনাকে কি আপনি বোকা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো মানার, বোঝার তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।